দর্শক, আলোচনা শুরুর আগে একটা অনুরোধ করছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। মাসুদ ভাই, বিএনপির আজকের এই পজিশন বা আপনার আজকের যে অবস্থান, এইটা নিয়ে আমার মনে হয় আপনি নিজেও ব্যক্তিগতভাবে অনেকগুলো ভিডিও করে দিয়েছিলেন, আপনার নিজের ব্যক্তিগত ভিডিও, এবং অনেকে আলোচনা করেছে, বা আমাদের এই চ্যানেলও আমরা এর আগেও একবার দুইবার আলোচনা করেছি। কিন্তু ঘটনা হচ্ছে কি জানেন, আমাদের কথাগুলো আসলে শুনে কে, মূলত হচ্ছে আমাদের কথাগুলো শুনে কে, আজ আপনাদের মতো সাংবাদিকরা বা আপনার আরো অনেক সাংবাদিক, ওনারা যখন বলছিলেন তখনও বিএনপি গুলো কর্ণপাতই করেনি। ওরা মনে করেছিল যে সব যে ওদের বিরুদ্ধে সময়। এইটা মনে করতে যায় তারা কি করলো, আপনার একটা জিনিস তো আপনার খেয়াল আছে, এই ঐক্যমত কমিশনের অফিসে যাওয়া, ওখানে যে মিটিং করা বিভিন্ন দল নিয়ে, এবং এমন দলের সাথে মিটিং করেছে যেসব দলের কোনো নিবন্ধনই নেই, এই সমস্ত দলগুলোর সাথেও মিটিং করেছে। আবার ওয়ান ম্যান পার্টি শোর কিছু দল আছে, এদের সাথেও করেছে। ওখানে যায় কি করেছে ভাই, ওখানে যায় হচ্ছে যে আপনার অরেঞ্জ জুস আর বিস্কিট খেয়ে বিএনপি নেতাদের সবাই ব্লাড প্রেশার বেড়ে গেল। এরপর আপনার যেদিন স্বাক্ষর হলো, স্বাক্ষরের দিনটার কথা মনে আছে আপনাদের, স্বাক্ষর করার পরে আবার আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনার আমাদের ইন্টারিম গভর্নমেন্ট মুনুশ সরকারকে সেলুট দিচ্ছেন। একসময় ওনার সাথে জাতিসংঘে যায় বলতেছেন যে ওনার মাঝে জিয়াকে খুঁজে পাচ্ছেন, সবই তো ওনারাই বললেন। এখন আবার বলতেছেন যে আমরা যেই কাগজে সিগনেচার করেছিলাম সেই কাগজটাতে আপনার মাঝখানে চেঞ্জ করে নিয়ে গেছে। আমার যতটুকু মনে পড়ে, আমি আপনাদেরকে এই ধরনের একটা কাগজ দেখিয়েছিলাম আপনারই একটা প্রোগ্রামে, বলেছিলাম যে এখানে 15-16টা পাতা, যে কোনো জায়গায় সাইন হইতে প্রতি পাতায় প্রতিজনে সাইন দিতে হয়, এবং ফুল, যে আমি জানিয়া বুঝিয়া দেখিয়া সিগনেচার করছি। সেই ধরনের সিগনেচার ওই দিন হয়েছিল কিনা জানি না, আর যদি হয়ে থাকে তাহলে সেই সিগনেচার আলাদা শিট চেঞ্জ করতে পারে না। এবং আর একটা মজার বিষয় কি জানেন, ওই যে সবার কাছে তো মোবাইল ছিল, ওই কাগজ সম্মত 10 বা 15 পাতার কাগজ ছিল, তো মোবাইল দিয়ে তো ওগুলোর ছবি তুলে রাখতো, ওনারা কোন পাতায় পাতায় সাইন করতেছে। এখন ওনারা প্রকাশ করে দিয়ে যেত, দেখো এই লেখা ছিল, এই নাই। এগুলা তো কিছু করে না, এখন ওনারা বলতেছে এগুলা না। আমার কি মনে জানেন, বিএনপি মনে হয় সম্ভবত আমাদের আই ওয়াশ করে দিচ্ছে। মূলত বিএনপি সব জাইনা শুনে সিগনেচার করছিল, সব দেখে শুনা, এখন আই ওয়াশ। এর ভিতরে একটা জিনিস দেখেন, আপনার এই যে এনসিপি কি জানি কি আব্দুল্লাহ, ওই যে কালো করা যে ছেলেটা, হাসনাত আব্দুল্লাহ বললো যে বিএনপি তো তুমি বিবাহ করিয়াছো, কাবিনের সই করিয়াছো, এখন তুমি বিয়ে করবে না, হবে না, পাবলিকলি একটা মিটিং এ। নাসিরউদ্দিন পাটোয়ারি সেও সেম কথা বললো, সবাই এখন বিএনপির সেম কথা বলো। আবার বিএনপির নেতারা গতকালকেই সম্ভবত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললো যে দেখেন যা হয়েছে তো হয়ে গেছে, এখন ফেব্রুয়ারি মাসের নির্বাচনের দিকে হাঁটেন। একদিন আগে বলছে যে আমাদের সাথে চিটিংবাজি হয়েছে, সেই হয়েছে, এখন আবার গতকালকে থেকে সুর চেঞ্জ, যে যা হয়েছে আপনার। তার মানে কি হচ্ছে, যে তারা যে সিগনেচার করেছে, যে শিটে সিগনেচার করেছিল, তারা জানতো কি লেখা আছে। এগুলো এখন আমাদের আই ওয়াশ দিচ্ছে, কারণ হচ্ছে ওই যে পাটোয়ারি বলছে যে হ্যাঁ ভোটে আপনাদের দল গঠিত হয়েছিল, আর এবারে না ভোটে আপনাদের দল শেষ হয়ে যাবে। মূলত আপনিও বলছেন, অনেকেই বলছে, আমরা সবাই বলছি, যেটা -2 ফর্মুলা রিলোড হচ্ছে, যেটা 1/11 এর সময় 2007 পরে যেটা করতে পারে নাই, সে একই ঘটনা কিন্তু এখন হচ্ছে। সেই তখন যারা ছিল, সে তখনও সামরিক বাহিনী পিছিয়ে ছিল, ডাক্তার ইউনূস কিন্তু ছিল ওই সময়, পারে নাই, উনি মাপ চায় পরে ভাইগা গেছেন। ঠিক এইবার আবার উনি আইসা সেম ঘটনাটাই ঘটাচ্ছেন। তো বিএনপি বুঝে নাই, কারণ ওরা তো ভাই ইলেকশন করবে, ইলেকশন হলে জিতবে, এই ধান্দাই আছে। এতদিন ছিল, এখন হয়তো হাপিত্তাস বাড়ছে। মূলত এখনো যে তারা যদি এই ইলেকশনে যায় বা এই হানা ভোটেও যায়, এইটা তাদের হচ্ছে যে কফিনের শেষ পেরাক, এটা শেষ। আর আপনি একটা জিনিস খেয়াল করছেন, বিএনপির ভিতরে কিন্তু প্রচন্ড একটা ভয় আছে, আপনি খেয়াল করছেন কিনা জানি না। আপনি একটা জিনিস একটু বলি, 75-এর 15ই আগস্ট জাতির পিতার হত্যাকাণ্ডের পরে 1981 সালে যখন শেখ হাসিনা ফেরত আসেন, তখনও ওনার কাছে কিন্তু এই যে বুলেট প্রুফ গাড়ি বা কোনো কিছুই ছিল না। 2001 সালে আপনার একটা বুলেট প্রুফ গাড়ি শেখ হাসিনা ব্যবহার করতেন, সেই গাড়িটাও ব্যবহার করতেন যে রাসেল নামে আরেকজন এমপির নামে আনা সেই বুলেট প্রুফ গাড়ি, তার গাড়িটাই ব্যবহার করতেন, যেই গাড়িটার কারণে আসলে 21 আগস্ট জ্ঞানের হামলা থেকে বেঁচে গেছিলেন। এরপর তো আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, সুতরাং বুলেট প্রুফ গাড়ি ছিল, প্রোটোকল ছিল, সেটা হচ্ছে অন্য বিষয়। সেটা একসময় খালেদা জিয়ারও ছিল, সবার ছিল।
এখন ওটা এমন কি হলো, দেশটা এখন তাদের হাতে, সবকিছু তাদের। এখন কেন খালেদা জিয়ার জন্য আলাদা বুলেট প্রুফ গাড়ি, তারেকের জন্য আলাদা বুলেট প্রুফ গাড়ি, এই মুহূর্তে কেন দুইটা বড় বড় আপনার মাইক্রো না, মাইক্রোর চেয়ে বড় যেগুলা, এই ধরনের বুলেট প্রুফ দুইটা ভ্যান আনতে হবে বলতেছে, যেগুলাতে আপনার বিএনপির নেতারা ঢুকে বিভিন্ন মিটিং মিছিলে যাবেন। আপনার আরেকটা জিনিস খেয়াল করেন, বিএনপির এখন যত বড় বড় নেতা আছে যারা পুরো আওয়ামী লীগ শাসনামলে মোটরসাইকেলের পিছনে করেও ঘুরছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরো যারা আছে, এখন কেন তারা বিশাল প্রটোকল দিতে হয় তাদের গাড়ির আগে পিছে, তাদের দলীয় নেতা কর্মী কি ভয়ে আছে তারা? যদি তাদের ভয়ই না থাকতো তাহলে বুলেট প্রুফ গাড়ির দরকার কি ভাই? কে তাদের ওইখানে মারতে আসবে? কাহিনীগুলো একটু বুঝেন আপনারা, সবগুলো ডট যদি মিলান আপনি বুঝে যাবেন আসলে কি হচ্ছে। নির্বাচন হবে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এটা আরো ঘটনা হবে, এগুলো ঘটনা হইতে থাকবে, দেখতে থাকেন কি হয়, সামনের দিকে দেখেন। আপনার আরো একটা জিনিস বলে, যেমন টোটাল শুধুমাত্র বিএনপি না, জামাত ভয়ে আছে। আপনারা খেয়াল করছেন কিনা জানেন, গত 16-17 বছরও শেখ হাসিনার নাম্বার 6টা নাম্বার ওপেন ছিল, যে কেউ কল দিতে তো ফোন ধরতে, এখনো সেম। বিএনপির আপনার 1 থেকে 20 পর্যন্ত যে জামাতের যেসব নেতারা আছে 1 থেকে 20 পর্যন্ত, দেখি আপনি কারো একটা নাম্বার বের করে দেখান তো, আপনি কারো কাছে যাইতে চান তো, যে গোলাম পরোয়ার বা ওই যে আপনার জামাতের আমির, এদের কাছে জানতো আপনি দেখি কথা বলতে, আপনার ল্যাংটা করে প্রথমে সার্চ করাবে কিছু আছে কিনা। এই যে রাজনীতির ভিতরে এত বড় একটা ভয়, এত ভয়, এটার কারণটা কি? এগুলো কি আমরা বা আপনারা কখনো ভেবে দেখছিলাম যে এত ভয়ের কি কারণ? এখানে কি কারণ এত ভয়? এত ভীত হওয়ার তো কারণ না, দেশ তো ওনারা নাকি স্বাধীন করছে, দেশ তো স্বাধীন, আওয়ামী লীগ নাই, কোনো কিছু নাই, এরপরও বিএনপি জামাত এরা এত ভয় পাইতেছে কেন? কাকে এদের ভয়? ভয়ের সংস্কৃতিটা চালু করে এখন কেন ভয়ে আছে, এটাকে একটু চিন্তা করে দেখছেন? সুতরাং বিএনপির মাথায় হাত, আপনি যেটা আজকে লেখছেন যে বিএনপির মাথায় হাত, তো শিওর, কারণ এটা হচ্ছে যে জেনে শুনে বিষ করেছি পান। বিএনপি যাই না শুনে বিষ পান করেছে, ওরা তো কারো কথাই শুনে নাই। যতজনে আপনার ধরেন, আমি আর ধরেন ছোট্ট মানুষ, আমার কথা শুনলো কি না শুনলো কি, আপনি হামাদ আব্দুল্লাহ বা রফিক সাহেব, কার কি, আমরা তো ধরেন গণায়ও পড়ি না। আমরা বিদেশের বাড়িতে যারা বিদেশ থাকি তারা বলি যে আমরা এই দেশে আছি, এই দেশের ধরেন আমাদের এই দেশের পাসপোর্ট আছে, সব আছে, কিন্তু আমরা কি বলে জানেন, আমরা হচ্ছে নাম্বার, মানে নিউমেরিক সংখ্যা, যে তোমার কার্ড নাম্বার 7000, 5000, 10000 এরকম। আমার কোনো কার্ডও নিয়ে যেতে হয়, কিচ্ছুই নিতে হয় না, আমি শুধু আমার জন্ম তারিখটা বললে যে কেউ আমার খুঁজে পায় যে আমি কে কি সব। তো এইখানে এই জন্য আমরা হচ্ছে নাম্বার এক একটা, 1 2 3 4 5 6। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বিএনপির কাছে সারা বাংলাদেশের মানুষের একটা নাম্বারের মতো, অন্য আর কিছু না। সুতরাং অন্য আর কিছু না বলতে এখন কি, এখন দেখেন আজকের একটা কথা বলি আপনাকে, আজকের খবর সেটা হচ্ছে সমস্ত মানে যারা ওই যে ভোটার, সমস্ত ভোটার বাতিল হয়ে যাবে, সমস্ত ভোটার বাতিল হবে, নতুন করে ভোটার হবে। তাহলে এই ভোটারগুলো কারা করবে বা কিভাবে করবে, কে করবে, কোন ভোটাররা বাতিল হবে? তাহলে বিএনপি তো ধরা খাচ্ছে না এখন। গতকালকে সম্ভবত আরেকটা পোস্ট দেখছিলাম আমি, এই কি বললেন জানি ভাইজান, শাহিন ভাই আপনি ওই যে ছেলেটার নাম বললেন, হাসনাত আব্দুল্লাহ, ও বলতেছে যে জামাতকে 20 আসন, বিএনপি কে 30 আসন দিবে, আর 250 আসনে তারা নির্বাচন করবে। তার মানে চিন্তা করছেন, যেখানে এতদিন আমি আপনারা বলছি যে না এরা মনে হয় ওদের কাছে আসন চাইতেছে, এনসিপি কইতেছে তোদেরকে আসন দিব আমরা ছাইরা, তোরা এই আসনে ইলেকশন করবি। সুতরাং বুঝেন যে কি হবে। সুতরাং এর চেয়ে বেশি তো মনে হয় আর কিছু বুঝার দরকার নেই, আপনার রকেট সায়েন্সেরও প্রয়োজন নাই যে কি হবে বা কি হইতে যাচ্ছে। আজকে আপনি শাপলা দিব না, এখন যা বলে যে শাপলা না আমরা কলি দিই, তো কলি পর্যন্ত আসছেন, কালকে শাপলাতে আসবেন। এখন নির্বাচন কমিশন আমরা কারো চাপে পড়ে এটা দিই নাই, তারপরে চাপে পড়ে এটা না দিলে আপনি তো প্রথম যখন ডিমান্ড করছে তখনই দিয়া দিতেন। আপনার প্রেসারে পড়েই আজকে এটা আনতে হয়েছে, প্রেসারে না পড়লে তো আপনি আনতেন না। বাকিদের আপনি কলা, বেগুন, আলু, টমেটো সব দিলেন, এদের প্রেসারে পড়ে আপনার কলি হইলেও আনতে হয়েছে। তো একটা কথা আছে না যে কলিরও কথা শুনে বকুল হাসে, ওই আমার কথা শুনে বিএনপি তুমি হাসো না। তো আমাদের অবস্থা এরকম যে আমাদের কথা শুনে বিএনপির বোধোদয় হয় না, বা বিএনপির বোধোদয় কখনোই হবে না। এখন কি হাত দেখছেন, আর কয়দিন পরে দেখবেন যে
এখন তো দুইজন অলরেডি, কালকে মনে হয় আরেক নেতারে ঢাকা এয়ারপোর্ট থেকে বলছে যে আপনি দেশের ভিতরে থাকেন, হয় সারা বাংলাদেশ নাকি ওনারাই চালায়, ওনারা ভিতরে পাঠাই দিচ্ছে, বাইরে যাইতে দেয়নি। এরপর আস্তে আস্তে আরো কি হয়, ওই যে ডক্টর এহসানুল হক মিলন, যিনি আগে এক সময় বিএনপির ওই সময়ে শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন এহসানুল হক মিলন,